একটা গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আর সেই গাড়ির ভেতরে বসে আছে নিনা নামের একটা মেয়ে। আমেরিকাতে এসে নিনা কিছু সমস্যায় পড়ে। টাকার জন্য সে কাজ নিতে বাধ্য হয় এক রহস্যময় ব্যক্তি লুথারের কাছে, যার বাড়ি জঙ্গলের মাঝখানে, চারপাশে কোনো মানুষ নেই। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে নিনা বুঝতে পারে যে এই বাড়িতে একটা রহস্য আছে, যেগুলো জানলে হয়তো আর ফিরে যাওয়ার সুযোগ থাকবে না। তাহলে আসলে লুথার কে, আর নিনা কি পারবে নিজের আর তার মেয়ের জীবন বাঁচাতে? গল্পের শুরুতে আমরা দেখি জঙ্গলের মধ্য দিয়ে একটা গাড়ি চলছে। এই গাড়ির ভেতরে আমরা আমাদের মেইন ক্যারেক্টার নিনাকে দেখতে পাই। সে কিছুদিন আগেই ট্যুরিস্ট ভিসাতে আমেরিকাতে এসেছে, কিন্তু তার কাগজপত্রে কিছু সমস্যা দেখা গিয়েছে, যার কারণে যতক্ষণ না তার সমস্যাগুলোর সমাধান হচ্ছে ততদিন সে আমেরিকাতে লিগালি থাকতে পারবে না। তার কেস সলভ করার জন্য অনেক টাকার দরকার ছিল। নিনার একজন ফ্রেন্ড আছে যার নাম ম্যারি। ম্যারি একজন ইমিগ্রেশন এজেন্ট। সে তাকে লুথার নামের এক মানুষের কাছে নিয়ে যাচ্ছে, যাতে নিনা সেখানে কাজ করে কিছু টাকা উপার্জন করতে পারে এবং নিজের সমস্যার সমাধান করতে পারে। নিনার মনে একটা অদ্ভুত অস্থিরতা আর ভয় কাজ করছিল, কারণ সে এই দেশে একেবারেই নতুন। নিনা ম্যারিকে লুথার সম্পর্কে জিজ্ঞাসা করে যে সে কেমন মানুষ। তখন ম্যারি বলে যে লুথার খুবই ভালো মানুষ, তার সাথে আগে অনেক লোক কাজ করেছে এবং তারা সবাই হ্যাপি ছিল, তাই চিন্তার কিছুই নেই। লুথার তোমাকেও খুব খুশি রাখবে। জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে তারা এক জায়গায় এসে থেমে রেস্ট নিচ্ছিল। হঠাৎ নিনা কারো চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং দ্রুত নিজের মেয়েকে নিয়ে গাড়ির ভেতরে চলে যায়। ঠিক তখন একজন আহত লোক দৌড়াতে দৌড়াতে তাদের কাছে আসে এবং সাহায্য চায়। নিনা আগে থেকে একটু ভয় পেয়েছিল, তাই সে সেই লোকটাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং দ্রুত গাড়িতে উঠে পড়ে। তারপর তারা দ্রুত সেখান থেকে চলে যায়। নিনা ম্যারিকে বলে যে হয়তো লোকটার আমাদের সাহায্যের দরকার ছিল, কিন্তু ম্যারি বলে এই এলাকা খুবই ডেঞ্জারাস, এখানে এভাবে কাউকে হেল্প করা ঠিক নয়। এই জঙ্গলে মানুষ গ্রুপ করে থাকে এবং প্রায় তাদের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হয়। যদি আমরা এতে জড়িয়ে পড়ি তাহলে আমাদের জীবনে ঝুঁকি থাকতে পারে। অনেক লম্বা জার্নির পর তারা লুথারের বাড়িতে পৌঁছায়। নিনার একটু অদ্ভুত লাগে, কারণ বাড়িটা একেবারে নির্জন জায়গায় এবং আশেপাশে আর কোনো বাড়ি নেই। এরপর ম্যারি লুথারকে জানায় যে নিনা কাজের জন্য এখানে এসেছে, কারণ তার কাজের খুব প্রয়োজন। লুথার তাকে কাজ দিতে রাজি হয়, কিন্তু সাথে এটাও বলে যে তুমি কি জানো এখানে আগে যত মেয়েরা কাজ করেছে তারা সবাই আনম্যারিড ছিল, অর্থাৎ তাদের কোনো সন্তান ছিল না। কিন্তু নিনার তো একটা মেয়েও আছে। এটা শুনে নিনা লুথারকে বলে যে তার মেয়ে ইজাবেলা খুবই ভালো এবং সে কোনো সমস্যা সৃষ্টি করবে না, আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আমি আপনার খুব ভালোভাবে খেয়াল রাখবো। কিছুক্ষণ পরে ম্যারি সেখান থেকে চলে যায়। তখন নিনা দরজার কাছে এসে তাকে বিদায় জানায়, কিন্তু যখন সে পিছনে ঘুরে দাঁড়ায় তখন দেখে তার পিছনে লুথার দাঁড়িয়ে আছে এবং সে নিনার দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে আছে। নিনা কিছু বলার আগেই লুথার বলে যে চলো আমি তোমাকে আমার বাড়িটা ঘুরিয়ে দেখাই। সেকেন্ড ফ্লোরে যেতে নিনা দেখতে পায় সেখানে প্রায় সব দেয়ালে একটা করে হরিণের মাথা ঝুলছিল। নিনা এটা সম্পর্কে লুথারকে জিজ্ঞাসা করে আপনি কি এগুলো সব নিজেই শিকার করেছেন? লুথার বলে যে তার হরিণ শিকার করা খুব পছন্দের, সে প্রায়ই তাদের মাংস খায় এবং তাদের মাথা সংরক্ষণ করে নিজের কাছে রেখে দেয়। এরপর লুথার নিনাকে আরেকটি রুমে নিয়ে যায়। সেখানে একটা খুব পুরনো ছবি লাগানো ছিল। নিনা যখন সেই ছবি সম্পর্কে জিজ্ঞাসা করে তখন লুথার বলে যে এটি আমাদের বাবার এবং দাদার ফটো, তখন আমরা সবাই মিলে হারভেস্ট ফেস্টিভ্যাল উপভোগ করছিলাম। হারভেস্ট শব্দটা শুনে নিনা একটু কনফিউজড হয়ে যায় এবং সে এটার মানে জানতে চায়। লুথার বলে যে হারভেস্ট ফেস্টিভ্যালের সময় খুব তাড়াতাড়ি আসছে এবং তারা সবাই মিলে এটাকে সেলিব্রেট করবে। তখন নিনা নিজেই বুঝতে পারবে যে এই হারভেস্ট ফেস্টিভ্যালে কি হয়। ততক্ষণে রাত অনেক হয়ে গিয়েছিল, তাই লুথার নিনাকে বলে যে তুমি অনেক দূর জার্নি করে এখানে এসেছো, এখন তুমি গিয়ে ঘুমাও, কারণ আগামীকাল আমাদের অনেক কাজ করতে হবে। পরের দিন সকালে নিনার ঘুম ভাঙতে এসে দেখে যে ইজাবেলা সেখানে নেই। এতে নিনা খুব ভয় পেয়ে যায় এবং দ্রুত নিচে দৌড়ে যায়। তখন সে দেখে যে লুথার এবং ইজাবেলা একসাথে বসে ব্রেকফাস্ট করছে। এটা দেখে নিনা একটু লজ্জা পায়। সে লুথারের কাছে ক্ষমা চায় এবং বলে যে পরের দিন থেকে সে তাড়াতাড়ি উঠে নিজেই ব্রেকফাস্ট তৈরি করবে, কিন্তু লুথার এতে কিছুই মনে করে না। সে বলে যে আজ তোমার এখানে প্রথম দিন, তাই সে চায় নিনা তার দিনটা এনজয় করুক এবং বলে যে তুমি আগে ব্রেকফাস্ট করে নাও, তারপর আমি তোমাকে সব কাজ বুঝিয়ে দেব। এই কথাবার্তার মাঝেই নিনা বেসমেন্ট থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। এতে লুথার তাকে বলে যে ভয় পাওয়ার কিছুই নেই, আসলে তার বাড়ি জঙ্গলের মধ্যে, তাই প্রায় বন্যপ্রাণী বেসমেন্টে ঢুকে পড়ে। কিন্তু নিনা চিন্তিত ছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল এই শব্দটা কোনো প্রাণীর নয়। তোমরা আরামে ব্রেকফাস্ট করো, আমি গিয়ে ওটাকে বের করে আসছি। যাওয়ার সময় সে নিনাকে বলে যে যদি তুমি বাঁচতে চাও তাহলে কখনোই নিচে যেও না। এরপর লুথার নিনাকে তার কাজের ব্যাপারে বোঝাতে শুরু করে। পাশাপাশি সে এটাও বলে যে সে এখনও বিয়ে করেনি, কারণ তার একা থাকতে ভালো লাগে। হাঁটতে হাঁটতে সে নিনাকে বাড়ির বাইরে একটা কেবিন দেখায়। এটা তার পার্সোনাল কেবিন, তাই সেখানে ঢোকার অনুমতি কারো নেই। রাতে লুথার বেসমেন্টে যায় এবং সেখান থেকে এক টুকরো মাংস কেটে আনে। তারপর সে নিনাকে বলে এটা দিয়ে রাতের খাবার তৈরি করতে। নিনার শরীর তখনও পুরোপুরি ভালো ছিল না, সে একটু পরপর কাশি দিচ্ছিল।
এটা দেখে লুথার তার জন্য একটা স্পেশাল চা বানায় এবং বলে যে যদি সে এটা খায় তাহলে তার কাশি একদম ভালো হয়ে যাবে। লুথার জানায় যে ছোটবেলায় যখন সে অসুস্থ হতো তখন তার বাবা মা তাকে এই চাটা খাওয়াতেন। নিনার একটু খারাপ লাগলেও শেষ পর্যন্ত সে চাটা খেয়ে ফেলে। টেস্ট বেশ ভালোই ছিল, কিন্তু খাওয়ার পরই তার মাথা ঘুরতে শুরু করে এবং সে ধীরে ধীরে গভীর ঘুমে চলে যায়। পরের দিন সকালে নিনা ঘুম থেকে উঠে নিজেকে একদম ফ্রেশ অনুভব করে। তার শরীর ভালো হয়ে গেছে এবং কাশি পুরোপুরি সেরে গেছে। কিন্তু লুথার আবার তার রুমে এসে তাকে সেই চাটা খাওয়ায়। এরপর নিনা কোনো সন্দেহ ছাড়া সেই চাটা খেয়ে ফেলে। চা খাওয়ার সময় লুথার তাকে অদ্ভুতভাবে দেখছিল। মনে হচ্ছিল এই চায়ের পেছনে তার বড় কোনো উদ্দেশ্য আছে। নিনা আবার গভীর ঘুমে চলে যায়। সে বুঝতে পারছিল না এই চাতে এমন কি আছে যে তার খাওয়ার পর এত ঘুম পাচ্ছিল, কিন্তু সে বিষয়টাতে তেমনভাবে গুরুত্ব দেয় না এবং পরের দিন আবার কাজে লেগে পড়ে। আজ সে আগুন জ্বালানোর জন্য কাঠ কাটছিল। তখন লুথার তার কাছে এসে বলে যে সে কিছু জরুরি কাজের জন্য একটু সময়ের জন্য শহরে যাবে, তাই নিনা যেন বাড়ির ভালোভাবে খেয়াল রাখে। এরপর লুথার গাড়ি করে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু ঠিক তখনই একটা লোক দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে এবং নিনার কাছে সাহায্য চায়। নিনার বিষয়টাতে সন্দেহ লাগে, তাই বিপদের আশঙ্কা দেখে সে দ্রুত নিজের মেয়েকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। নিনা খুব ভয় পেয়ে যায় এবং চিৎকার করে সেই লোকটাকে বলে যে সে যেন এখান থেকে চলে যায়। সন্ধ্যায় যখন লুথার বাড়িতে ফিরে আসে তখন নিনা তাকে সব ঘটনা খুলে বলে। লুথার তাকে বোঝায় যে এই জায়গাটা খুব বড় এবং খুবই ডেঞ্জারাস। এখানে যদি কোনো মানুষ দেখা যায় তাহলে সে যেন তাকে সাথে সাথে মেরে ফেলে। কিন্তু নিনা তো বন্দুক চালাতে জানে না। এটা শুনে লুথার তাকে জঙ্গলে নিয়ে যায় এবং বন্দুক চালানোর প্র্যাকটিস শুরু করে। সামনে অনেকগুলো হরিণ ঘুরছিল। লুথার বলে যে তুমি ওই হরিণটাকে গুলি করে মেরে ফেলো, কিন্তু নিনা এর আগে কখনো এমন কাজ করেনি, তাই সে গুলি করতে ভয় পাচ্ছিল। এটা দেখে লুথার রেগে যায় এবং বলে তোমার মেয়েকে বাঁচাতে হলে তোমার কারো না কারো জীবন নিতে হবে। বাড়িতে ফিরে তারা কথা বলছিল, তখনই সেই একই লোক আবার সাহায্য চাইতে চলে আসে, কিন্তু এইবার লুথার বাড়িতে ছিল। সে সাথে সাথেই বন্দুকের পিছন সাইড দিয়ে তার মাথায় আঘাত করে। লুথার তাকে মারার আগে লোকটা চিৎকার করে বলে যে আমি শুধু জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার গাড়ি খারাপ হয়ে গেছে, আমি শুধু একটা ফোন কল করতে চাই, তাই সাহায্য চাইতে তোমাদের কাছে এসেছি। এই লোকটার নাম অ্যান্ড্রেস। অ্যান্ড্রেসের কথা শুনে লুথার মনে করে যে সে হয়তো সত্যি বলছে, তাই সে তাকে বাড়ির ভেতরে নিয়ে আসে। নিনা অ্যান্ড্রেসের মাথায় ওষুধ লাগিয়ে দিচ্ছিল। এরপর লুথার তাদের জন্য চা বানাতে যায়। তখন অ্যান্ড্রেস বলে যে লুথার তো আমাকে প্রায় মেরেই ফেলছিল। নিনা জবাব দেয় যে হ্যাঁ, লুথার একটু স্ট্রেঞ্জ, কিন্তু সে খুবই ভালো মানুষ। এরপরে লুথার দুজনকে চা দেয় এবং অ্যান্ড্রেসকে বলে যে সে চাইলে 2 দিন তাদের সাথে থাকতে পারে, কারণ 2 দিন পর তাদের হারভেস্ট ফেস্টিভ্যাল আসছে আর অ্যান্ড্রেসও এই ফেস্টিভ্যাল এনজয় করার সুযোগ পাবে। তাছাড়া লুথার বলে যে সে অ্যান্ড্রেসের গাড়িটাও ঠিক করে দেবে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। এটা শুনে অ্যান্ড্রেস লুথারের ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে এবং 2 দিন সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। এতে নিনাও বেশ খুশি হয়। কথা বলতে বলতে নিনা আর অ্যান্ড্রেস খুব ভালো বন্ধু হয়ে যায়, আর এই বিষয়টা লুথারও নোটিস করে। এরপর লুথার ঘুমানোর জন্য নিজের রুমে চলে যায়। অপরদিকে নিনা কিচেন পরিষ্কার করতে শুরু করে আর অ্যান্ড্রেসও তাকে সাহায্য করার জন্য কিচেনে চলে আসে। কাজ করতে করতে অ্যান্ড্রেস একটা মদের বোতল খুঁজে পায়। এরপর তারা দুজন ড্রিঙ্ক করতে শুরু করে। কথা বলার সময় অ্যান্ড্রেস নিনাকে জিজ্ঞাসা করে যে তুমি কি লুথারের সাথে রিলেশনে আছো? কিন্তু নিনা বলে যে না, তেমন কিছুই নয়, আসলে আমার কাগজপত্রে কিছু সমস্যা হয়েছে, সেটা ঠিক করার জন্য আমার কিছু টাকার দরকার ছিল, সেই টাকার জন্যই আমি লুথারের কাছে চাকরি করতে এসেছি। ঠিক তখনই নিনা দরজার পিছনে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। এতে সে খুবই ভয় পেয়ে যায়, আর যখনই সে অ্যান্ড্রেসকে বলতে যায় তখনই জিনিসটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। অ্যান্ড্রেস ভাবে নিনা হয়তো বেশি ড্রিঙ্ক করেছে, তাই সে ইলিউশন দেখছে। রাতে নিনা আবার কিছু একটা দেখতে পায়, কিন্তু চোখের পলক ফেলতে সেটা আর থাকে না। এখন সে নিজেও বিশ্বাস করতে শুরু করে যে বেশি ড্রিঙ্ক করার কারণে সে ইলিউশন দেখছে, তাই বিষয়টা আর গুরুত্ব না দিয়ে সে ঘুমোতে চলে যায়। পরের দিন সকালে নিনা ঘুম থেকে উঠে দেখে যে আজও তার মেয়ে পাশে নেই। সে ভয় পেয়ে পুরো বাড়িতে ইজাবেলাকে খুঁজতে থাকে, কিন্তু লুথার এবং ইজাবেলা কোথাও নেই। এটা দেখে নিনা একদম ভেঙে পড়ে। অ্যান্ড্রেসও তাদের সম্পর্কে কিছু জানে না। তখন তারা বাইরে গিয়ে দেখে যে লুথার আর ইজাবেলা মাঠের ভেতরে খেলা করছে। নিনা দ্রুত গিয়ে ইজাবেলাকে জড়িয়ে ধরে। ঠিক তখন দূর থেকে সে 3 জন মানুষকে দেখতে পায়, যারা অদ্ভুত মাস্ক পরে সোজা দাঁড়িয়ে তাদের দিকে দেখছিল। ওদের দেখে নিনা খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সে লুথারকে কিছু বলার আগে সেই 3 জন লোক হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এরপর লুথার অ্যান্ড্রেস ও নিনাকে বলে যে গত রাতে তোমরা আমার পারমিশন ছাড়া আমার মত খেয়েছো, কিন্তু সামনে থেকে যেন এমন আর কখনো না হয়। এরপর লুথার বলে যে
আজ রাতে তাদের বাড়িতে কিছু মেহমান আসবেন, তাই তাদের জন্য কিছু প্রিপারেশন নিতে হবে। লুথার নিনার জন্য একটা সারপ্রাইজ রেখেছিল, তাই সে তাকে নিজের রুমে নিয়ে যায়। সেখানে নিনা একটা বই দেখতে পায়, যার উপরে ঠিক একই রকম শিংওয়ালা মানুষের ছবি আঁকা ছিল, যেমনটা সে তার ইলিউশনে দেখেছিল। নিনা বই খুলে কিছু পড়ার আগেই লুথার তাকে থামিয়ে দেয়। সে বইটাকে ছিনিয়ে নিয়ে বলে যে নিনার এই আচরণ তার একদমই পছন্দ না। এরপর থেকে সে যেন লুথারের পারমিশন ছাড়া কোনো কিছুতে হাত না দেয়। এরপর লুথার নিনার হাতে একটা লাল কালারের একটা সুন্দর ড্রেস দেয় এবং বলে যে আজ রাতে মেহমান আসবে, তাই সে যেন ভালোভাবে রেডি হয়ে তাদের সামনে আসে। রাত হলে সব গেস্টরাও চলে আসে, আর নিনাও লুথারের দেওয়া ড্রেস পরে নিজের মেয়েকে নিয়ে সেখানে চলে আসে। লুথার নিনাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সবাই নিনার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল, আর তাদের ব্যবহারও খুব একটা স্বাভাবিক মনে হচ্ছিল না। এতে নিনা খুবই আনকমফোর্টেবল ফিল করে, তাই সে অ্যান্ড্রেসকে নিয়ে উপরে চলে যায়। নিনা অ্যান্ড্রেসকে বলে যে তার কিছুই ভালো লাগছে না, সবাই খুব অদ্ভুত অদ্ভুত কথা বলছে। অ্যান্ড্রেসও এই বিষয়টা নোটিস করেছিল, তাই সে নিনার সাথে একমত পোষণ করে, কিন্তু তারা এখনই কিছু করতে পারছে না। অ্যান্ড্রেস বলে কোনো সমস্যা নেই, কাল আমার গাড়ি ঠিক হয়ে যাবে, তখন তুমি আমার সাথে এখান থেকে চলে যেতে পারো। সে এটাও বলে যে নিনা চাইলে তার সাথে থাকতে পারে, তার কাছে কিছু টাকা আছে, তাই নিনার কাগজপত্র সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু নিনা এই অফারটা অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ লুথারের সাথে তার অলরেডি কন্ট্রাক্ট হয়ে গেছে, আর সে এভাবে লুথারকে ছেড়ে যেতে পারবে না। এতে অ্যান্ড্রেস বলে যে ঠিক আছে, কিন্তু নিজের খেয়াল রেখো, এরা খুবই অদ্ভুত মানুষ, তাই সবসময় সতর্ক থাকবে। এই কথাবার্তার মাঝখানেই লুথার উপরে চলে আসে এবং দুজনকেই তার সাথে নিচে যেতে বলে, যাতে তারাও পার্টি এনজয় করতে পারে। কিছুক্ষণ পরে লুথার ভেতর থেকে বলে যে অ্যান্ড্রেসের গাড়ি একদম ঠিক হয়ে গেছে। লুথার অ্যান্ড্রেসকে সেই প্রাইভেট কেবিনে নিয়ে যায়, যেখানে তার ছাড়া আর কারো যাওয়ার অনুমতি ছিল না। সেই কেবিনের ভেতর ঢুকতেই তার পরিবেশ দেখে অ্যান্ড্রেস ভয় কাঁপতে শুরু করে। এদিকে অনেকক্ষণ হয়ে গেলেও তারা কেউই আর ফিরে আসে না, তাই নিনা চিন্তিত হয়ে অ্যান্ড্রেসকে ডাকতে ডাকতে বাড়ির বাইরে চলে আসে, কিন্তু তাদের কাউকে দেখা যাচ্ছিল না। হঠাৎ নিনা আবার সেই মাস্ক পরা মানুষটাকে দেখতে পায়। এখন সে ভাবতে থাকে হয়তো সে ইলিউশনই দেখছে, তাই আবার তাকাতেই সে দেখে যে সেখানে কেউই নেই। ঠিক তখনই পেছন থেকে লুথার এসে বলে যে অ্যান্ড্রেস এখান থেকে চলে গেছে। নিনা অবাক হয়ে বলে যে অ্যান্ড্রেস তাকে কিছু না বলে চলে গেল। লুথার বলে যে হয়তো তার কোনো তাড়া ছিল। এরপর লুথার নিনাকে সেই চাটি আবার খেতে দেয় এবং চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। নিনা চা খাওয়ার সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর তার সাথে কি হয়েছে সে কিছুই বুঝতে পারে না, তবে অজ্ঞান অবস্থায় সে কিছুক্ষণের জন্য চোখ খোলে। সে দেখতে পায় যে সে একটি টেবিলের উপরে শুয়ে আছে এবং তার চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, যারা অদ্ভুত ড্রেস পরে কোনো রিচুয়াল পারফর্ম করছে। পরের সকালে নিনা নিজেকে তার বিছানায় দেখতে পায়। তার কাপড়ও বদলানো ছিল, ঠিক যেমন সে প্রতিদিন বদলায়। তাই তার মনে হয় রাতের সবকিছু হয়তো শুধু একটা স্বপ্নই ছিল। তাই সে বিষয়টা ইগনোর করে এবং আবার তার নিজের কাজে লেগে যায়। কিন্তু যখন নিনা ফ্লোর পরিষ্কার করছিল, তখন সে মাটিতে পড়ে থাকা রক্ত দেখতে পায়। কাছে গিয়ে চেক করতেই সে বুঝতে পারে যে রক্তটা খুব বেশি পুরনো নয়। এতে নিনা খুবই চিন্তিত হয়ে পড়ে এবং ভাবতে থাকে যে এটা কার রক্ত হতে পারে। এখন সে প্রায় নিশ্চিত হয়ে যায় যে এই বাড়িতে কোনো একটা ভয়ঙ্কর কাজ করা হচ্ছে। সেই সময় লুথার বাড়িতে ছিল না, তাই সত্য জানার জন্য নিনা তার রুমে যায়। সেখানে আলমারির ভেতরে সে একটা কাঠের বাক্স দেখতে পায়। ভয়ে ভয়ে নিনা বাক্সটি খুলে দেখে। ভেতরে সে কিছু ছবি দেখতে পায়, আর সেই ছবিগুলো দেখে সে একদম হতবাক হয়ে যায়, কারণ এই ছবিগুলোতে হিউম্যান ক্যানিবালিজম দেখানো হচ্ছিল। হিউম্যান ক্যানিবালিজম মানে হলো লুথার এবং তার গোষ্ঠীর মানুষেরা হারভেস্ট ফেস্টিভ্যালের সময় মানুষের মাংস খায়। নিচে একটা বইও ছিল, সেখানে এই গোষ্ঠী সম্পর্কে বিস্তারিত লেখা ছিল। কিন্তু নিনা সেটি খুলে পড়ার আগেই সে লুথারের পায়ের শব্দ শুনতে পায়, তাই সে দ্রুত সবকিছু আগের মতো রেখে নিচে নেমে আসে। তখন লুথার বেসমেন্টে ছিল, আর সেখান থেকে কারো চিৎকারের আওয়াজ আসছিল। তাই সে ধীরে ধীরে বেসমেন্টের দিকে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই লুথার বেসমেন্ট থেকে বের হয়ে আসে এবং তার হাতে একটা ধারালো চাকু ছিল। এটা দেখে নিনা খুবই ভয় পেয়ে যায়। সে কিছু জিজ্ঞাসা করার আগেই লুথার তাকে কড়াভাবে বলে দেয় যেন সে বেসমেন্টের আশেপাশে আর না আসে। রাতে নিনা ইজাবেলাকে ঘুম পাড়িয়ে দেয়, তারপর সে চুপি চুপি বেসমেন্টে যাওয়ার প্ল্যান করে। কিন্তু লুথার আগেই নিনার উপরে সন্দেহ করছিল এবং বুঝতে পেরেছিল যে সে বেসমেন্টে যাওয়ার চেষ্টা করবে, তাই সে জেগেছিল আর নিনার ভেতরে যাওয়ার আগেই সে তাকে ধরে ফেলে। এরপর লুথার নিনাকে আর বেশি কিছু বলে না, তবে সে তাকে সতর্ক করে দেয় যে পরের বার যেন সে এমনটা না করে, না হলে এটা তার জন্য খুব খারাপ হবে। পরের সকালে লুথার গ্রোসারি আনার জন্য শহরে যায়। তখন নিনা আবার বেসমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে বেসমেন্টের ভিতরে কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়। তখন নিনা বুঝতে পারে যে ভিতরে নিশ্চয়ই কেউ আছে, আর সেই কারণেই লুথার তাকে এত কড়াভাবে বেসমেন্টে যেতে নিষেধ করেছিল। কিন্তু নিনা বেসমেন্টের দরজা খুলতে পারে না, কারণ সেখানে তালা দেওয়া ছিল। সে একটা ছুরি নিয়ে লক খোলার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও সে তা খুলতে পারে না। শেষে নিনা একটি কুড়াল নিয়ে বেসমেন্টের দরজা ভেঙে ফেলে।
ভেতরে ঢুকতেই সে অবাক হয়ে যায়। সে দেখে যে অ্যান্ড্রেস বাধা অবস্থায় আছে আর লুথার তার চোখ পর্যন্ত তুলে ফেলেছে, কিন্তু তারপরও সে সাহস করে অ্যান্ড্রেসকে নিয়ে নিজের মেয়েকে সাথে করে বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে পালাতে শুরু করে। অ্যান্ড্রেস ঠিকমতো হাঁটতে পারছিল না, তারা পালানোর চেষ্টা করছিল, কিন্তু তার আগেই লুথার সেখানে পৌঁছে যায়। সে বন্দুকের পিছন সাইড দিয়ে নিনার উপরে আক্রমণ করে এবং তিনজনকে আবার ধরে বাড়িতে নিয়ে আসে। যখন নিনার জ্ঞান ফেরে তখন সে দেখে তাকে একটা রুমে বেঁধে রাখা হয়েছে। লুথার সেখানে এসে তাকে খাবার এবং তাকে চা দিয়ে যায়। নিনা সেই চা খেতে অস্বীকার করে, কিন্তু লুথার তাকে হুমকি দিয়ে বলে যে তুমি যদি আমার কথা না মানো তাহলে তোমার মেয়ের এমন অবস্থা করব যা তুমি কল্পনাও করতে পারবে না। নিনা কাঁদতে কাঁদতে তাকে অনুরোধ করে যেন সে তাদের ছেড়ে দেয়, কিন্তু লুথার কিছুই শোনে না এবং জোর করে তাকে সেই চা খাওয়ায়। অবশেষে বাধ্য হয়ে নিনা সেই চাটি খেয়ে নেয় এবং আগের মতোই অজ্ঞান হয়ে যায়। এরপর লুথার ইজাবেলকে তুলে নিয়ে দরজায় তালা মেরে দেয় এবং সেখান থেকে চলে যায়। রাতে লুথার এবং তার লোকেরা ড্রেস পরে আবার নিনার কাছে আসে। তাকে দেখে নিনা বুঝতে পারে যে সে এতদিন যাকে বারবার দেখছিল সেটা কোনো ইলিউশন ছিল না, বরং সেটাই লুথার ছিল। লুথার নিনাকে জোর করে বাথরুমে নিয়ে যায় এবং বলে সে যেন তার কাপড় খুলে তার সামনেই গোসল করে। নিনা না চাইলেও বাধ্য হয়ে তাকে গোসল করতে হয়। লুথার বলে যতক্ষণ না সে পবিত্র হচ্ছে ততক্ষণ সে তাদের ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারবে না। লুথার আরো বলে যে সে ইজাবেলাকে সে নিজের মতো করে গড়ে তুলবে, তাকে নিজের মেয়ে বানিয়ে রাখবে এবং তার কমিউনিটি অনুযায়ী তাকে বড় করবে। এটা শুনে নিনা ভীষণ রেগে যায়। সে লুথারের উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তার আগে লুথার তাকে জোর করে বাথটাবের পানির মধ্যে ডুবিয়ে দেয়। এরপরে সে নিনাকে তার রুমে লক করে রেখে চলে যায়। নিনা এখন পুরোপুরি হতাশ, সে কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে। পরের দিন সকালে লুথার খাবার নিয়ে আসে এবং তাকে নিজে হাতে খাওয়ানোর চেষ্টা করে। নিনা কাঁদতে কাঁদতে অনুরোধ করে সে যেন একবারের জন্য তাকে ইজাবেলের সাথে দেখা করতে দেয়, কিন্তু লুথার বলে দেখা করতে দিব, কিন্তু তুমি আগে খাবার খেয়ে নাও। না চাইতেও নিনা চুপচাপ খেতে শুরু করে। সিন কাট হলে দেখা যায় যে লুথার বেসমেন্টে আছে। ততক্ষণে সে অ্যান্ড্রেসকে মেরে ফেলেছে এবং তার বডি পার্ট কেটে কেটে মাংস বানাচ্ছে, যাতে যারা রাতে আসবে তাদের জন্য সে খাবার তৈরি করতে পারে। এরপর লুথারের সব প্রিপারেশন শেষ হয়ে যায়। এদিকে নিনা এখনো তার চায়ের কারণে অজ্ঞান ছিল। লুথারের লোকজন সবাই বসে কথা বলছিল। যখন নিনার জ্ঞান ফেরে তখন সে নিজেকে ডাইনিং টেবিলে বসা অবস্থায় দেখতে পায়। তার সামনে তার বন্ধু ম্যারিও বসা ছিল। এই সেই ম্যারি যে তাকে লুথারের বাড়িতে নিয়ে এসেছিল, অর্থাৎ ম্যারিও এই লোকেদের একজন। এরপর লুথার সেই বইটি পড়তে শুরু করে যেটা সে এতদিন নিনার থেকে লুকিয়ে রেখেছিল। তারপর সবাই মিলে রক্তপান করতে থাকে এবং আনন্দের সাথে পার্টি এনজয় করে। যখন তারা খাওয়া শুরু করতে যাবে তখন লুথার একটি পাত্র নিয়ে আসে যার ভেতরে অ্যান্ড্রেসের কাটা মাথা রান্না করা ছিল। এখন সবাই মিলে সেটাই খেতে যাচ্ছে, তাই সবাই খুব এক্সাইটেড হয়ে যায়। নিনার পাশে বসা একটা মহিলা তাকে তো খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু নিনা এতটাই ভয় পেয়েছিল যে সে বমি করে ফেলে। নিনার এই আচরণে সবাই খুব বিরক্ত হয়ে যায়, কারণ সে তাদের পার্টি নষ্ট করছে। কমিউনিটির লোকেরা লুথারকে দোষ দিতে শুরু করে। এরা দেখে লুথার খুব রেগে যায় এবং সাথে সাথে নিনা ও ইজাবেলাকে বেসমেন্টে নিয়ে যায়। ভেতরে গিয়ে সে নিনাকে সেই একই চেয়ারে বেঁধে রাখে যেখানে সে অ্যান্ড্রেসকে বেঁধে রেখেছিল। যখন লুথার সেখান থেকে চলে যায় তখন নিনা ইজাবেলার সাহায্যে নিজেকে মুক্ত করে। সে দেখে যে বেসমেন্টে অনেক জিনিসপত্র পড়ে আছে। নিনা সেখান থেকে একটি ছুরি আর একটা বন্দুক নিয়ে বাইরে আসে। সে ঠিক করে নেয় যে এবার সে দানবদের জীবিত ছাড়বে না। নিনা বাইরে আসে, সামনে লুথারের কমিউনিটির একটা ছেলে দাঁড়িয়েছিল। সে নিনার হাতে বন্দুক দেখে ভয় পেয়ে যায়। সে নিনাকে অনুরোধ করতে থাকে সে যেন তাকে না মারে, কিন্তু নিনা তার কথা শুনে না এবং তাকে গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ শুনে লুথার আর বাকিরা সতর্ক হয়ে যায়। নিনা ধীরে ধীরে সেই ক্যাবিনের দিকে এগোয় যেখানে লুথার ছাড়া আর কারো যাওয়ার অনুমতি ছিল না, কিন্তু হঠাৎ তার বন্ধু ম্যারি তার উপর আক্রমণ করে। তবে এবার নিনা প্রস্তুত ছিল। নিনা ছুরি দিয়ে মেরির গলা কেটে ফেলে, ফলে মেরি সেখানেই মারা যায়। এরপরে নিনা দৌড়ে ক্যাবিনের ভেতরে ঢুকে পড়ে। সে দ্রুত দরজা বন্ধ করে দেয়। ঘুরে দাঁড়িয়ে ভেতরে দৃশ্য দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। ভেতরে বিভিন্ন মানুষের বডি পার্ট ঝুলছিল। নিনা খুব ভয় পেলেও সে এই মুহূর্তে হাল ছাড়তে পারে না। নিনা ভেতরে লুথারের গাড়ির চাবি খুঁজতে থাকে। ঠিক তখনই লুথার বাইরে এসে দরজা খোলার চেষ্টা করে। কিছুক্ষণ পরে লুথার ভেতরে ঢোকে। এবার নিনা ভয় পায় না এবং তাকে গুলি করে, কিন্তু গুলি লুথারের হাতে লাগে। লুথার কোনোভাবে নিনাকে কাবু করে এবং তাকে একটা বক্সে বন্দি করে ফেলে। এরপর সে ইজাবেলাকে খুঁজতে থাকে। লুথার খুঁজতে খুঁজতে অবশেষে ঘরের এক আলমারিতে ইজাবেলাকে পেয়ে যায়, কিন্তু এর মধ্যেই নিনা আবার সেখানে চলে আসে এবং দ্রুত ভেতরে এসে লুথারকে পেছন থেকে ধরে ফেলে। সেই সময় লুথারের মুকুট মাটিতে পড়ে ভেঙে যায়। এরপর লুথার নিনাকে নিচে ফেলে দেয়। এতে মুকুটের এক টুকরো নিনার পায়ে ঢুকে যায়। লুথার তখন নিনার গলা চেপে ধরে তাকে মারার চেষ্টা করছিল। নিনা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু লুথার তাকে ছাড়তে চায় না। তখন নিনা তার পা থেকে সেই মুকুটের একটা টুকরো বের করে এবং সেটি দিয়ে লুথারের উপরে আক্রমণ করে। তারপরও নিনা লুথারকে মারতে থাকে এবং তার সমস্ত রাগ তার উপরে বের করে। নিনা নিজের হাতেই নিজের ভয়কে শেষ করে দিয়েছিল। সকাল হতেই নিনা আর ইজাবেলা লুথারের গাড়িতে বসে সে জঙ্গল থেকে বেরিয়ে যায়। গল্প শেষে আমাদের বলা হয় যে আমেরিকার প্রায় মানুষ এভাবে হারিয়ে যাচ্ছে। এরপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। তারা কোথায় গেল কেউই জানে না। আর এর সাথে এই গল্প এখানেই শেষ হয়ে যায়। তো সিনেমাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।